হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা বইয়ের আমি রিভিউ নিয়ে এলাম। তা চলো বইটা রিভিউ করার আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলে নিই। যে তোমরা হয়তো অনেকেই জানো যে ভোট মিটলেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর পরীক্ষার কিন্তু তোমার হচ্ছে প্রচুর চাকরি পরীক্ষার কিন্তু পরীক্ষা হবে। তা তোমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে আর কি, সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র যদি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে জিকের কতটা প্রায়োরিটি বেড়েছে এবং জিকের থেকে প্রচুর কিন্তু কঠিন কোশ্চেন দিচ্ছে এবার। তা এই যে জিকেতে প্রিপারেশনের জন্য তোমার একটা বেস্ট বইয়ের দরকার। তোমরা তো হিস্ট্রি ইনসাইটে অনেকে ক্লাস করছো, ইউটিউবে ক্লাস করছো বা পেইড ব্যাচ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু শুধু ভালো ক্লাস করলেও হবে না, ভালো একটা কিন্তু বইয়েরও দরকার, যেটা তোমাকে পুরো এই যে ধরো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে রেল, তারপরে ধরো তোমার হচ্ছে এসএসসি, এমটিএসসি, এসএসএল, সিজিএল, আর যেগুলো পরীক্ষাগুলো আছে তোমার রাজ্য সরকারের পুলিশের যেগুলো হয়, সেন্ট্রালের তোমার হচ্ছে আরপিএফ ফর্ম ফিল আপ হচ্ছে এখন, তারপরে এসএসসি জিডি, অর্থাৎ যত পরীক্ষা আছে কিন্তু জিকের কিন্তু প্রায়োরিটি কিন্তু খুব বেশি এখন। তা জিকে এই জন্য তোমার যে একটা বেস্ট বইয়ের দরকার, যেটা আমি বলছিলাম। তা আজকে আমি এরকম একটা বই তোমাদেরকে দেখাবো, সেটা হলো এরশাদের, একটু তোমরা তো উল্টো দেখবে, আমি একটু করে সোজা করে দেখাচ্ছি। এরশাদের তোমার হচ্ছে জেনারেল নলেজ, লুসিড জেনারেল নলেজ। তো এই বইটা সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা খুব বেশি একটা বড় হবে না, ভিডিওটা ছোটোই হবে। তা আমি বলবো যে তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, কেমন? তাহলে চলো বইটা আমরা দেখি। এই বইটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, বুঝলে? তা চলো এই বইটা আমরা একটু দেখে নিই, এই বইটা কেমন। দেখো, এই বইটা হলো মূলত একটা জেনারেল নলেজের বই, বুঝতে পেরেছো? এই বইটা হলো তোমার জেনারেল নলেজের বই। তা বইটা কিন্তু তোমার পুরো এনসিইআরটির অনুকরণে তোমার বইটা কিন্তু লেখা, পুরো এনসিইআরটির অনুকরণ, এবং তোমার হচ্ছে একদম আপডেটেড বই। তা তোমাদের প্রথমে আমি বলে রাখি, এই বই এমনই একটা বই যেটার সাথে তুমি শুধু যে প্রিপারেশন করবে তা নয়, তুমি অবশ্যই তোমার বইটা তোমার প্রিপারেশনে হেল্প হবে, কিন্তু সাথে সাথে তুমি এই বইটা কিনলে তুমি অনলাইন মক, এখন তুমি জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা সব অনলাইন করে দিয়েছে, অর্থাৎ তুমি অনলাইনে যে পরীক্ষা দেওয়ার সুবিধা সেটাও কিন্তু তুমি এই বইটার সাথে পাচ্ছ। কী করে? দেখো, এখানে একটা বারকোড দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এখানে একটা বারকোড দেওয়া আছে, এই যে। তো এই বারকোডটা তুমি যখন স্ক্যান করবে, স্ক্যান করলে তোমার এই টেস্ট কোর্স এই অ্যাপটা খুলে যাবে। সেখানে গিয়ে তুমি 10,000 প্লাস মক টেস্ট দিতে পারবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস সলিউশন পাবে, এবং টপিক ওয়াইজ প্র্যাকটিস হবে, বুঝতে পেরেছো? এবং এক্সামের যে রেসপেক্টে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে, বুঝতে পেরেছো? তো এই বইটাই কিন্তু এই সুবিধাগুলো তুমি পাচ্ছ। তো এই বইটা তোমার হচ্ছে এরশাদের বই, খুবই সুন্দর একটা বই, নতুন এডিশন। বাট বইটা আমাকে যখন পাঠিয়েছিল তখন আমাকে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছিলো বইটা, এত সুন্দর বই। তা চলো দেখে নিই প্রথমে বইয়ের ভেতরে কী কী আছে। দেখো, এটা হলো সূচিপত্র। এটা কিন্তু শুধু যে আর্টসের জিকে বা সায়েন্স এমন নয়, আর্টস, সায়েন্স, পুরো জিকে, স্ট্যাটিক জিকে, পুরো সবটাই কিন্তু আছে, কম্পিউটার সব, একটা ফুল একটা প্যাকেজ কিন্তু এই বইটা। তা হিস্ট্রি, প্রথমে হিস্ট্রি তোমার হচ্ছে এনশিয়ান্ট হিস্ট্রি আছে, তার মেডিভেল অর্থাৎ মধ্য ভারত, তারপরে আছে তোমার মডার্ন অর্থাৎ আধুনিক ভারত, ওয়ার্ল্ড হিস্ট্রিও কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু এখন ওয়ার্ল্ড হিস্ট্রি দিচ্ছে। আর্ট অ্যান্ড কালচার আছে, আর্ট অ্যান্ড কালচার থেকে প্রচুর কোশ্চেন এখন আসছে, যে বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষায়। আগে কিন্তু এই আর্ট অ্যান্ড কালচারকে তোমার, এখন যে বইগুলো মার্কেটে আছে তোমার প্রচলিত, ওইগুলোই কিন্তু আর্ট অ্যান্ড কালচারকে তোমার স্কিপ করা হয়। তারপরে তোমার ইন্ডিয়ান পলিটিটা পেয়ে যাবে তুমি, আমি মেন চ্যাপ্টারগুলো বলছি। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফির কোশ্চেনগুলো পাবে, তারপর ইকোনমিক্সগুলো পাবে তুমি, জুওলজি পাবে, বায়োলজির কিন্তু তোমার একবারে না, দেখো জুও, বোটা তোমার এইভাবে পুরো ভাগ করা, দেখো এই যে জুওলজি, তারপরে যে বোটানি, কম্পিউটার পাবে, সায়েন্স টেকনোলজি, যেটা কিন্তু রেলের পরীক্ষায় খুব আসে, সায়েন্স টেকনোলজি, স্পোর্টস থেকে পাবে, সেন্সাস এটা থেকে পাবে, এবং মিসলেনিয়াস কোশ্চেনগুলো কিন্তু পাবে। অর্থাৎ একটা বই তুমি যদি কিনতে পারো, তাহলে এই বইটাতে তুমি তো পাবে অনলাইন মক দেওয়ার তো সুবিধা পাচ্ছই, সাথে তুমি এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো পাচ্ছ। তো চলো আমরা বইয়ের ভেতরটা একটু দেখি।
দেখো প্রত্যেকটাই যে প্রথম এনশিয়ান্ট হিস্ট্রি, এখান থেকে হয়তো প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রস্তর যুগ শুরু হয়েছে। দেখো দেখো মানে পুরো মানে কোন কোন সাইটে প্রস্তর যুগগুলো এই প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ গড়ে উঠেছিল সেইগুলো ম্যাপ দিয়ে সুন্দর করে বোঝানো আছে। এই যে পুরো একদম শক করে করে লেখা, অর্থাৎ তুমি পড়বে যাতে তোমার কি বলবো মানে ওই হেজিয়ে না যায় বিষয়টা। তারপরে এই দেখো এ কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ লেখা, একদম মানে ঢালাই লেখা না, কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে একদম পয়েন্ট ওয়াইজ লেখা। এটা ইতিহাস তো দেখালাম, ইতিহাস আর একটু কিছু দেখাই। এই যে দেখো পুরো ম্যাপ এবং ছক করেই কিন্তু ইতিহাসটা লেখা। শুধু ইতিহাস না, তুমি যদি অন্যান্য চ্যাপ্টারগুলোও দেখো, অন্যান্যগুলো যদি দেখো তোমার হচ্ছে, চলো তাহলে এবার আমরা একটু দেখে নিই। এটা না, এই যে জিওগ্রাফির যে পার্টটা, জিওগ্রাফি পুরো একদম ছক করে দেওয়া। এই দেখো পুরো ছবি দিয়ে ছক করে সুন্দর করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো জিওগ্রাফি কত সুন্দর ছবি দিয়ে তোমার বিষয়টাকে বোঝানো হয়েছে। দেখো দেখো কত সুন্দর ছবি করে বোঝানো হয়েছে। এই দেখো তারপরে তোমার হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির যে বিষয়টা, সেগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফিটাও কিন্তু তোমরা পাবে এখানে। তারপরে তোমার ধরো সায়েন্সের যে পার্টটা, এবং এই দেখো ইন্ডিয়াতে কী করে তোমার হচ্ছে সেই পশ্চিমী ঝঞ্ঝা যা আমরা পড়েছি, এইগুলোও কিন্তু খুব সুন্দর করে ম্যাপের আকারে তোমার বোঝানো আছে এই বইটাতে। তারপরে সায়েন্সের পার্টটাতে চলো দেখে, এই দেখো সায়েন্সেরগুলো সুন্দর করে, অর্থাৎ পুরো তোমার গ্যাজানো না, এক কথায় যাকে বলে, বা ঢালাই লেখা না, পুরো টু দ্য পয়েন্ট লেখা। এবং বইটার কিন্তু মেন ভিত্তি কিন্তু এনসিইআরটি। এখন তোমরা জানো এনসিইআরটি থেকে প্রচুর কোশ্চেন আসছে, কিন্তু দেখো এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কীভাবে ইয়ে করে, তোমার ইলেকট্রিক ফিল্ড, তারপরে যে চৌম্বক ক্ষেত্রটাকে সুন্দর এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ তুমি যদি এই বইটা নাও, তোমার পড়তে তো খুব একটা সমস্যা হবে না। এবং যাদের একটু ইংলিশে প্রবলেম থাকে তাদের জন্য বলছি, খুব সোজা ইংলিশে লেখা, কিন্তু কঠিন কোনো ইংলিশে লেখা নয় বইটা, মানে একটু পড়লেই বুঝতে পারবে। এবং খুব সুন্দর সুন্দর করে ছক করে করে লেখা, যাতে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। এবং টু দ্য পয়েন্ট লেখা, যাতে যতটুকু দরকার ততটুকুই তুমি পাও। মানে এখানে বেশি কিছু না, তুমি খুব পড়ে গেলে তুমি পরীক্ষার খাতায় যে মনে রাখতে পারলে না, সেটাও কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তো এইভাবে আছে। এবং বইটার দামও কিন্তু খুব একটা বেশি না, মাত্র 350 টাকা। কিন্তু এটা হলো প্রিন্ট প্রাইস। এবার তুমি যদি কলেজ স্ট্রিট থেকে নাও, তুমি কিছু কমে পাবে, মানে প্রায় ধরো 45 বা 40% মতো পেয়ে যাবে। আর এলাকা থেকে নিলে আর একটু মানে তোমার ধরো একটু বেশি লাগবে, তাই 210, 15, 20 টাকার মধ্যে বইটা কিন্তু তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আর দেরি করো না, বইটা তুমি নিয়ে চলে আসো, এসে তোমার প্রিপারেশান কিন্তু তুমি শুরু করে দাও। তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, নতুন কোনো মানে ভিডিও নিয়ে দেখা হবে। এবং হিস্ট্রি ইনসাইটের ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করতে থাকো, কেমন?